তো তোমরা দেখতেই পাচ্ছ খুব তোড়জোড় করে আমি সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, কারণ এক তো বিশাল গরম পড়ে গেছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, গরমে অস্থির হয়েছে। আর এক সৌরভ এখনই খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে, তার জন্যে ওর জন্য ফ্লাক্সের জল রেডি করে দিচ্ছি। আর ও বললো একটা মাছ ভাজা খাবো, তাড়াতাড়ি করে একটা গরম গরম মাছ ভেজে দিচ্ছি, তাহলে সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করা। চলো জলের বোতলটা রেডি করে ওকে দিয়ে দিই। দেখবে চলো ওর ঠাম ওকে চান করাচ্ছে কেমন। এইখানে ওরা দুজনে খেতে বসেছে, একজন খাচ্ছে চিকেন দিয়ে মুড়ি আর একজন খাচ্ছে রুটি তরকারি সঙ্গে একটা মাছ ভাজা। সকালে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা একটু শুরু করেছি এক্সারসাইজ, মানে জুম্বা ড্যান্স। এখন সবাই তোড়ঝোড় লাগিয়ে দিয়েছি কি করে একটুকু শরীরের মোটাটা কমা যায়। তো তার জন্য খাওয়া দাওয়ার পরে আমরা শাশুড়ি মা আর আমি আর তার সঙ্গে আমার মেয়ে গোড়াগড়ি লম্বালম্বি উঠে পড়ে বসে যা করে হোক এক্সারসাইজ করছি। আমার রান্না বান্না হয়ে গেছে, এক্সারসাইজ করা হয়ে গেছে, আমি এখন একটু শুয়ে পড়েছি, আমার ভীষণ টায়ার্ড লাগছে। এক্সারসাইজ করে পরে আমি থকিয়ে গেছি পুরো একদম। আমার না মাংকিকে দেখবে, মাংকি দেখে এই দেখা মাংকিটা, ওই দেখা দেখে যা, এই যে সুইচ বোর্ডের কাছে বসে আছে, এবারে টিকটক টিকটক করছে। দেখো ও বলছে আমাকে আদো আদো করো। আমি বলি সবসময় আমি কেন আদো আদো করবো, কোনো সময় তুমিও আমাকে আদো আদো করো। সবসময় কি মেয়েকে কি মাকে আদো আদো করতে হয়? তোমরা বলো তো, কোনো কোনো সময় তো মেয়েরাও তো পারে মাকে একটু আদো আদো করতে। সেই জন্য ও রাগ, ওই জন্য উঠে বসে আছে আর লাইট অফ করে দিচ্ছে। যাই হোক ওর একটু রাগটা ভাঙাই আমি এরপর। এই দেখো আমার সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়েছে এত রোদের মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি একটা মানে ওই আইসক্রিমগুলো পেরিয়ে রাস্তা যায় না, রিক্সা চালিয়ে, সেইগুলাকে দেখিয়েছে। দাঁড়াও দেখো আসছে, বলো আঙ্কেল এদিকে আসো। এইদিকে রাস্তা জানো না নাকি তোমরা? এইদিকে রাস্তা জানো না নাকি? ও তা নাহলে এধারে তোমার অনেক বড় জায়গা ইয়ে আছে, অনেক ঘর হয়ে গেছে এদিকে। দাসন তোর আমাকে ডেকে নিয়ে এসো। কি অরেঞ্জ নেবে তুমি? অরেঞ্জ খেতে পারবে না, চকলেট লাও। চকলেটটা কি নিলে, কর্নেটো না চকোবার? চকোবার আছে, এই ডাব মালাই খাবে কি? হ্যাঁ দেখো মোটকা চটকা, এইটার নাম চটকা। এই দেখো এটার নাম চটকা, এটার নাম মোটকা। দেখি এটা কেমন লাগে খাইতে। এই দেখো আমরা এখন আইসক্রিম নিয়েছি। দাদা কি খাবে? ঠিক আছে, আর এগুলো কি বটা দেখি। না দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। চলো দেখি আজ রবিবারে ছোট মামাই কোথায় কোথায় নিয়ে যায়। একটা নতুন দোকান ওপেনিং হয়েছে, চলো যাবো সেখানে। চলো স্পিকারে গান বাজছে। তো
এইটা হলো আমাদের রঘুনাথপুরে নতুন একটা দোকান খুলেছে, পিৎজা দোকান, লন্ডন বেকারি পিৎজা জোন বলে দোকানটার নাম। তো এখানে নাকি একদম গরম গরম পুরো একদম ডোমিনোজের ফিল দেবে, এইরকম নাকি পিৎজা বানাবে। তো সেটা ট্রাই করার জন্য আমরা এসছি, দেখি ঠিক ডোমিনোজের মতো ফিলটা পাই কি না। এই যে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি, আর এইখানে মিষ্টু তার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, সেও পিৎজা খেতে এসছে। তো যাই হোক, ওদের সাথে একটু গল্প করছিলাম বসে বসে। তো দেখা যাক পিৎজাটা আসুক, তারপর দেখি কেমন লাগছে। এই দেখো, বলতে না বলতে আমাদের জন্য গরম গরম পিৎজা এনে দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে পিৎজার কোয়ালিটি দারুণ ছিল, মানে চিজটাও ছিল প্রচুর পরিমাণে। আর আমরা যখন মানে পিৎজা স্লাইসগুলো কেটে তুলছিলাম, তো পুরো একদম মানে চিজটা একদম বুঝতে পারা যাচ্ছিলো যে চিজে কোনো কঞ্জুসি করেনি, চিজ দিয়েছে ওরা ঠিক মতো করে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এরপরে আমরা চলে এলাম একটা ফালুদার দোকানে। ওদের মানে আমার মেয়ের আর সৌরভের নাকি পেট ভরেনি 2 পিস স্লাইস করে পিৎজা খেয়ে, তাই ওরা এখানে মিল্ক শেক খেতে এসছে। আজকে ফালুদা খায়নি, আজ মিল্ক শেক খেয়েছে। দিয়ে মিল্ক শেক খেয়ে আমরা এরপর আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিলাম।